জিএস কোচিং আমি আজকে শুরু করছি একটা স্পেশাল ফর্ম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে। ধরো দেওয়া আছে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে এ অন এক্স প্লাস বি অন ওয়াই প্লাস সি অন বাই হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু। যদি এরকম টাইপের কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে তাহলে সেটাকে সলিউশন করার জন্য আমাদেরকে কি কি মেথড ইউজ করতে হবে। দেখো এখানে দুইখানা কন্ডিশন হতে পারে, দুটো কন্ডিশনের মধ্যে কি কি হতে পারে দেখো। ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে এক নম্বরে যদি লিখি আমরা তাহলে এ ওয়ান বাই এ টু, এই যে এ ওয়ান বাই এ টু ইজ ইকুয়াল টু ইজ নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু হতে পারে। আর দুই নম্বর কন্ডিশন হচ্ছে এ ওয়ান বাই এ টু ইজ ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু হতে পারে, বি ওয়ান বাই বি টু হতে পারে। যদি এরকম কন্ডিশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কেমন ভাবে সলিউশন করব। তো ফার্স্ট অফ অল আজকের ভিডিওতে আমরা এই প্রথম কন্ডিশনটা নিয়ে আলোচনা করব, পরের ভিডিওতে আমরা সেকেন্ড কন্ডিশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, যদি এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা যেতে পারে। আর একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে ওই এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু যদি হয় তাহলে এখান থেকে হতে পারে এ ওয়ান ইজ ইকুয়াল টু বি টু যদি হয়, আর এ টু ইজ ইকুয়াল টু যদি বি ওয়ান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন কোন জিনিস ইউজ করতে পারি। এবার সেই ক্ষেত্রে আমরা কম্পোনেন্ডো আর ডিভিডেন্ডো রুল ইউজ করব। এটার ক্ষেত্রে কম্পোনেন্ডো, এটার ক্ষেত্রে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, আর এটার ক্ষেত্রেও কম্পোনেন্ডো ডিভিডেন্ডো রুল ইউজ করে এটা সলিউশনটা করব। তো চলো একটা কোশ্চেন নিয়ে জিনিসটাকে সম্পূর্ণভাবে বোঝাই। তো যদি চাও আমি লিখে দিচ্ছি কিভাবে করতে হবে। ধরো ধরো এ বাই বি ইজ ইকুয়াল টু, যদি সি বাই ডি হয় তাহলে আমরা কি করতাম, এ প্লাস বি মানে উপরটা যোগ বাই হচ্ছে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কি হতো, সি প্লাস ডি বাই হচ্ছে সি মাইনাস ডি। এরকম ভাবে আমরা পেতাম। তো এই ক্ষেত্রে আমরা সলিউশনটা ঠিক একইভাবে করব। এখানে ডিওয়াই বাই ডিএক্স আছে তাহলে ডিওয়াই প্লাস ডিএক্স বাই হচ্ছে ডিওয়াই মাইনাস ডিএক্স। আর উপরটার ক্ষেত্রে একইভাবে করবো, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান প্লাস এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু বাই হচ্ছে এটাকে ভাগ করবো এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান মাইনাস এ টু এক্স মাইনাস বি টু ওয়াই মাইনাস সি টু। এরকম ভাবে আমরা এটাকে করতে পারি, তাই তো? এরকম ভাবে এটাকে কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড রুল দিয়ে আমরা এটাকে করতে পারি। তাহলে একটা কোয়েশ্চেন দিয়ে বোঝা যাক ব্যাপারটাকে। কোশ্চেনটা হচ্ছে এরকম, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি বাই হচ্ছে এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর, এরকম ভাবে প্লাস ফোর এরকম ভাবে দেওয়া আছে। তাহলে এটা কি আমাদের সলিউশন করতে হবে। তাহলে সলিউশন করার জন্য এই কম্পোনেন্ট আর ডিভিডেন্ড ইউজ করবো। তার কারণ কি, এখানে দেখো এ টু এ ওয়ান কত আছে, এ ওয়ান সমান সমান বি টু আছে, আর এ টু সমান সমান বি ওয়ান আছে, তাই তো? কারণ কোফিসিয়েন্টটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এটাই হবে। তাহলে এটা কম্পোনেন্ট আর ডিভিডেন্ড রুল ইউজ করবো। তাহলে ডিওয়াই প্লাস ডিএক্স বাই হচ্ছে ডিওয়াই মাইনাস ডিএক্স, টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি প্লাস এক্স প্লাস টু ওয়াই প্লাস ফোর বাই হচ্ছে টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি মাইনাস অফ টু এক্স, সরি মাইনাস অফ এক্স মাইনাস অফ টু ওয়াই মাইনাস অফ ফোর। তাহলে এখান থেকে আমরা কি পাবো, লাস্টে গিয়ে পাবো হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স, এরম ভাবে আসবে ইজ ইকুয়াল টু হবে থ্রি। এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস সেভেন এরম ভাবে পাবো, যোগ বিয়োগ করলে আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এরম ভাবে পাবো। এবার এটাকে ভেরিয়েবল সেপারেট করে দেবো। কিভাবে করবো, এটাকে নিচে নিয়ে আসবো, এটাকে এদিকে রাখবো। তাহলে কাজ করি, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স প্লাস এটাকে এদিকে নিয়ে আসি, থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস সেভেন ইজ ইকুয়াল টু ডি ওয়াই বাই ডি ওয়াই মাইনাস ডিএক্স বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এরকম ভাবে আসলো। এবার একটা জিনিস এখানে পুট করি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই কে টি পুট করি। যদি পুট এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু টি হয় তাহলে ডি এক্স প্লাস ডি ওয়াই এটা ইজ ইকুয়াল টু ডিটি হবে, তাই তো? কারণ ডেরিভেটিভ করলাম উভয় দিকে।
এবার এটাকে মান বসিয়ে, আর এখান থেকে ওভারঅল নিচে কত আসবে, 3t প্লাস 7 ইজ ইকুয়াল টু, এখান থেকে কত আসবে, dy মাইনাস dx, এর একটা মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে কত আসবে, dt বাই t মাইনাস 1, তাই তো? কারণ x মাইনাস ওয়াই আছে, উপর নিচ থেকে মাইনাসটা কমন নিলে ওটা প্লাস হয়ে যাবে ওভারঅল, তাই t মাইনাস 1 হলো। তো এটাকে বোথ সাইড ইন্টিগ্রেশন করে দাও, বোথ সাইড যদি ইন্টিগ্রেশন করি তাহলে এরকম ভাবে আসবে, প্লাস c আসবে, তাহলে log অফ 3t প্লাস 7 ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ t মাইনাস 1 প্লাস c, বা লগ c, যা কিছু একটা করতে পারে, এখানে t এর মান বসিয়ে দিলে এটা সলিউশনটা পেয়ে যাবো। তো এরকম ভাবে এর সলিউশন করতে হয়। তো আরো 2-3টে কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করি, সেগুলো করলে আরো ক্লিয়ার হবে। 3x স্কোয়ার প্লাস dy ইজ ইকুয়াল টু 0, এটা সলিউশনটা কি হবে, তাহলে এখান থেকে আমরা dy বাই dx টাকে আলাদা করতে পারি, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু কি হবে, dy বাই dx হবে এরকম, 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 7 বাই হচ্ছে কত আসবে, বাই হচ্ছে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 8 ইন্টু y, এরকম ভাবে আসবে। এবার দেখো এখানে a1 ইজ ইকুয়াল টু a2, দেখো a1 ইজ ইকুয়াল টু a2, এটার সাথে এটা আর এটার সাথে এটা, ওভারঅল a1 ইজ ইকুয়াল টু, সরি, a1 ইজ ইকুয়াল টু b2 আর b2 ইজ ইকুয়াল টু a1, দুটো সমান হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ওইটা ইউজ করতে পারি। তার জন্য এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা ক্যাপিটাল এক্স পুট করব, মনে করবো অন্য কিছু, মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ধরলাম ক্যাপিটাল এক্স, তাহলে 2x dx ইজ ইকুয়াল টু, বা x dx ইজ ইকুয়াল টু কি হবে, x ইন্টু dx ইজ ইকুয়াল টু কত আসবে, x dx ইজ ইকুয়াল টু আসবে dx, এরকম ভাবে আসবে। আর y টাকে পুট করব, বা y স্কোয়ার কে পুট করব ক্যাপিটাল y, তাহলে এখান থেকে আমরা পাবো y dy ইজ ইকুয়াল টু, এরকম ক্যাপিটাল dy পাবো। এবার এটাকে এখানে পুট করব, মেন ইকুয়েশনে এটাকে পুট করব, তাহলে পুট করলে কি পাবো, dy ক্যাপিটাল dy বাই dx, ক্যাপিটাল dy বাই dx ইজ ইকুয়াল টু কি আসবে, 3x, 3 ইন্টু ক্যাপিটাল x প্লাস 2 ইন্টু ক্যাপিটাল y মাইনাস 7 বাই হচ্ছে 2x ক্যাপিটাল x প্লাস 3y ক্যাপিটাল y হবে, এগুলো সবই ক্যাপিটাল y মাইনাস 8, এরকম ভাবে আসবে। এবার এটাকেও সেই কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ডে ইউজ করব, তাহলে dx প্লাস এরকম ভাবে আসবে, আর dx মাইনাস dx এরকম ভাবে আসবে। এবার এখান থেকে এটাকে যদি কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড রুল ইউজ করি, তাহলে ওভারঅল আমরা উপরে পাবো 5x প্লাস 5y মাইনাস 15 বাই হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস ওয়ান এরকম ভাবে পাবো। আচ্ছা, তারপর এখান থেকে আমরা এই ক্যাপিটাল এক্স প্লাস ওয়াই এটাকে কিছু একটা পুট করব, ধরো না এখান থেকে 5 কমন নিয়ে নাও, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস কত আসবে, ধরো 15 রেখে দিলাম, আর নিচে আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। এবার পুট এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু টি, তাহলে ক্যাপিটাল ডি এক্স প্লাস ক্যাপিটাল ডি ওয়াই ইজ ইকুয়াল টু ডিটি, এরকম ভাবে আসবে। আচ্ছা, তাহলে ওই মানটাকে আমরা ওইখানে বসিয়ে দেবো, ক্যাপিটাল ডি এক্স প্লাস ক্যাপিটাল ডি ওয়াই ইজ ইকুয়াল টু ডিটি। যদি এটাকে আমরা ভেরিয়েবল সেপারেট করি, তাহলে ডিটি বাই আসবে হলো নিচে 5t মাইনাস 15 ইজ ইকুয়াল টু আসবে মাইনাস অফ ডিটি বাই, বোথ সাইড ইন্টিগ্রেশন করে দেবো, এদিকেও করব, মাইনাস অফ ডিটি বাই হচ্ছে টি প্লাস ওয়ান, মাইনাস অফ ডিটি বাই হচ্ছে টি প্লাস ওয়ান। আর এখান থেকে ইন্টিগ্রেশন, এদিকে ইন্টিগ্রেশন করলাম, একটা কনস্ট্যান্সি আসলো, তাহলে লগ অফ 5t মাইনাস 15 ইজ ইকুয়াল টু মাইনাস অফ লগ অফ টি প্লাস ওয়ান, প্লাস ধরে নাও ওটা লগ অফ সি। আচ্ছা, তাহলে এখান থেকে সলিউশন করে মান বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে অ্যান্সার। তাহলে 5 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 15 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ, এর জায়গায় হচ্ছে মান বসিয়ে দেবো এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান আর প্লাস অফ লগ অফ সি, এটা হবে এটার ওভারঅল সলিউশন। আশা করি বুঝতে পেরেছো। dy বাই dx ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এটা ইকুয়েশনটা দেওয়া আছে। এবার এক্ষেত্রে দেখো a1 ইজ ইকুয়াল টু a2 আর হচ্ছে b1 ইজ ইকুয়াল টু b2,
তাহলে এই ক্ষেত্রে সলিউশনটা আমরা কিভাবে করব? এক্ষেত্রে সলিউশনটা আমরা কিভাবে করব? তো এই ক্ষেত্রে সলিউশন করার জন্য আমাদেরকে ধরে নিতে হবে যে উম, তো একইভাবে করব, ওই কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড রুল ইউজ করে এটাকে সলিউশন করব। dy মাইনাস dx ইজ ইকুয়াল টু হবে x প্লাস ওয়াই প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান বাই হচ্ছে x প্লাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। এরকম ভাবে আসলো। তারপরে ওভারঅল আসবে এটা, যেটা সেটাই লিখছে একবারে, টু এক্স প্লাস টু ওয়াই বাই হচ্ছে ওভারঅল টু থাকবে, সবগুলো কেটে যাবে, শুধু অন যোগ হবে, টু হবে, মানে টু থাকবে এখানটা। এখান থেকে যদি দুই কমন নেই তাহলে ওভারঅল পাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে dy প্লাস dx, এটার নিচে যদি আমরা এক্স প্লাস বা ওয়াই প্লাস এক্সটাকে নিয়ে আসি বা এক্স প্লাস ওয়াইটাকে নিয়ে আসি, আর এদিকে যাবে হচ্ছে dy মাইনাস dx, তাই তো? এবার বোথ সাইড যদি আমরা ইন্টিগ্রেশন করি, কার রেসপেক্টে করব? মানে কোনো একটা কিছুকে পুট করলাম, ধরো এক্স প্লাস ওয়াই কে টি পুট করলাম, তো ইন্টিগ্রেশন করলে ওয়ান বাই টি হবে, ওই মানে লগ অফ এক্স প্লাস ওয়াই আসবে ওভারঅল এটার অ্যান্সার। তারপরে আসবে ওয়াই মাইনাস এক্স প্লাস সি, এটাই হবে এটার ওভারঅল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো কোশ্চেনটার অ্যান্সার। আচ্ছা, এর যদি কোনো ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সি এর মান বের করে পুট করে দিয়ে ভ্যালু বের করতে পারি, ভ্যালু বের করে আমরা এখানে বসিয়ে দিতে পারি। জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে টোটাল ডেরিভেটিভ। তো টোটাল ডেরিভেটিভ ধরে নাও এক্স যে কোনো একটা ফাংশন, এফ যদি যে কোনো একটা ফাংশন হয়, এই টোটাল ডেরিভেটিভকে ক্যাপিটাল ডি এফ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই এটা টোটাল ডেরিভেটিভের ফর্মুলাটা হচ্ছে ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই। যদি এরকম ফর্মে এটাকে লেখা যায়, এটাকে বলা হয় ওই ফাংশনটার একটা টোটাল ডেরিভেটিভ। আর তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলা হচ্ছে? the expression the expression m capital M dx plus capital N dy is equal to something, যা কিছু লিখলাম না, is called such that their total derivative such that their total derivative N dy is equal to df বা del f। যদি এটা হয় তাহলে তাহলে যে m dx plus n dy is equal to something f, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এক্সাক্ট বলা হবে যদি এম ডি এম ওয়াই, মানে এম এম যে ফাংশনটা থাকবে ডিএক্স এর সাথে, সেটার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করার পর উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যান্ড দ্য এন ওয়াই এন এক্স, ডি ওয়াই এর সাথে যেটা আছে সেটা হচ্ছে এন, সেটাকে যদি আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, পার্শিয়াল ডেরিভেটিভ, যদি সেটা ডেল এন বাই ডেল এক্স, এই দুটো জিনিস সমান হয়, যদি ইকুয়াল হয়, তাহলে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বলা হয় এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাক্ট ইকুয়েশন হবে না। আচ্ছা, একটা কোয়েশ্চেন সলিউশন করি। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, মাইনাস bx ইন্টু dy ইজ ইকুয়াল টু জিরো। এটা যদি এক্সাক্ট ডিফারেনশিয়াল হয়, ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, তাহলে a আর b এর মান কত হবে সেটা বের করতে বলেছে আমাদেরকে। তাহলে এটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়া মানে কি? এক্ষেত্রে m কত? এক্ষেত্রে m হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই। তাহলে এটাকে যদি এক্স ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে এটা জিরো মাইনাস এ হবে, তার মানে ওভারঅল এটা মাইনাস এ আসলো। আবার এটা হচ্ছে এন, এন বলতে ওয়াই স্কোয়ার মাইনাস বিএক্স, এটাকে যদি আমরা ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করি, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে কি হবে? এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা জিরো মাইনাস বি হবে। আচ্ছা, এবার এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়া মানে হচ্ছে এম ওয়াই ইজ ইকুয়াল টু এন এক্স, তাই তো? তার মানে এখান থেকে মাইনাস এ ইজ ইকুয়াল টু মাইনাস বি, তাহলে এ ইজ ইকুয়াল টু বি, আমরা এর মধ্যে রিলেশন পেয়ে গেলাম, মানে এর মান যা হবে বি এর মানও ঠিক তাই।